নাম্বার 1 হান্সি ফ্লিক, 2 রিয়াল মাদ্রিদ 0। নিউ ক্যাম্পে এল ক্লাসিকো জিতে ইতিহাস গড়া লা লিগা শিরোপা উদযাপনের পরে এই হচ্ছে বার্সেলোনার ছবি। আপনাকে ফিরিয়ে নিয়ে যাই এই মৌসুমের লা লিগার প্রথম এল ক্লাসিকোতে, যখন বার্সেলোনা হেরেছিল রিয়াল মাদ্রিদের কাছে, আর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউতে করেছিল তাদের উদযাপনটা নেভার সেলিব্রেট আর্লি or too early। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে ঠিক সেই এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে চ্যাম্পিয়ন হতে দেখেছে এবং 2-0 গোলের জয়টা বার্সেলোনার জন্য ব্যবধানটা আরো বড় হতে পারত, বার্সেলোনার এই উদযাপনের আবহ আরো বেশি বাড়তেই পারত। কিন্তু এই নিউ ক্যাম্পে, যে নিউ ক্যাম্পটা তাদের এই বছর এই মৌসুম দুর্গ হয়ে দাঁড়ালো, সেই জায়গাতেই বার্সেলোনা তাদের স্ট্রেংথটা দেখালো আর রিয়াল মাদ্রিদ তাতে দর্শক হয়ে থাকলো। রিয়াল হয়তো দর্শক হয়ে থাকার সুযোগ পায় নাই, কারণ রিয়াল মাদ্রিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উদযাপন দেখার কথাও তাদের ছিল না, তারা দেখেও নাই। এবং বার্সেলোনার এই জয়টার পেছনে সম্ভবত একজনের অবদান সবচেয়ে বেশি, তার নাম বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ম্যাচের দিনের ঘটনা তো ঘটনাই, সেটা জীবনের গল্প, জীবনের ঘটনা, আজীবন মনে রাখবেন হান্সি ফ্লিক আর বার্সেলোনা সমর্থকেরা। কিন্তু তাছাড়াও এই হান্সি ফ্লিক দুটো মৌসুমে বার্সেলোনাকে যেভাবে লা লিগা শিরোপা জেতালেন পরপর 2 বার, এবং রিয়াল মাদ্রিদ যাদেরকে বলা হচ্ছিল ফেভারিট লা লিগা জেতার ক্ষেত্রে, তাদেরকে টপকে এরপরে হান্সি ফ্লিক বার্সেলোনার কোনো ফুটবলার না হলেও মাত্র 2 বছরেই বার্সেলোনার কোচদের কিংবদন্তিদের তালিকায় সম্ভবত ঢুকে পড়বেন। হান্সি ফ্লিকের দল এইবার লা লিগা ডমিনেট করছে এবং তারা 14 পয়েন্টে এগিয়ে থেকে লা লিগা শিরোপাটা জিতেছে। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের এর চেয়ে বেশি দূরত্ব হয়েছিল এর আগে 19 পয়েন্টের, যখন এই দু দলের কোনো একটা চ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে অবশ্য রিয়াল মাদ্রিদ একটা বড় ব্যবধানে লিগ জিতেছিল বার্সেলোনার তুলনায়, কিন্তু বার্সা সেবার টপ 4-এও থাকতে পারে নাই, সেটা অবশ্য এই শতাব্দীর শুরুর দিকের ঘটনা। কিন্তু হান্সি ফ্লিক তরুণ ফুটবলারদেরকে দলে নিয়ে একই সঙ্গে অভিজ্ঞতার মিছিলে এমন একটা দল তৈরি করেছেন যার পুরোটা রূপ দেখা গেছে এই নিউ ক্যাম্পের এল ক্লাসিকোতে। হয়তো স্কোর লাইনটা শেষ পর্যন্ত তাদের মন মতো হয় নাই, আরো বড় ব্যবধানে বার্সেলোনা জিততে পারতো, কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল লা লিগাটা সিকিউর করা, রিয়াল মাদ্রিদকে হারিয়ে সিকিউর করা। এবং যে ধারাটা বার্সেলোনার বাকি কোচরা এতদিন ধরে মেইনটেইন করে আসছিলেন, সেটাই আরো দুধাপ এগিয়ে নিয়ে গেছেন বার্সেলোনা কোচ 29তম লা লিগা শিরোপাটা জিতে। গত 10 বছরে রিয়াল মাদ্রিদের তুলনায় স্প্যানিশ লা লিগাতে একক ডমিনেশন বার্সেলোনার। মাঝে একবার আতলেতিকো মাদ্রিদ জিতেছিল এবং তারপর থেকে রিয়াল নয় বার্সা, রিয়াল নয় বার্সা, এইরকম একটা ধারা লা লিগাতে চলছিল। এই জায়গায় দেখুন পরপর 2 বার বার্সেলোনার লা লিগা শিরোপা জয়, স্পেনে আরো একবার তাদের একক আধিপত্য বিস্তারের কথাই আমাদেরকে বলছে। কোন রিয়াল মাদ্রিদকে তারা হারালো এটাও একটু মনে করা দরকার। হান্সি ফ্লিকের কাছে এমন কোনো ট্রান্সফার মানি ছিল না, বার্সেলোনা সেটা আপনাকে প্রোভাইড করতে পারবে না। অন্যদিকে রিয়াল মাদ্রিদ গত 2 মৌসুমে যেসব প্লেয়ার দলে ভিড়িয়েছে, ধরুন 2024 সালে হান্সি ফ্লিক যখন বার্সেলোনার কোচ হয়ে এলেন, তার আগে জাভিয়ার হার্নান্দেজকে দ্বিতীয় দফায় স্যাক করা হলো এবং তারপর হান্সি ফ্লিক এই দলের দায়িত্ব নেন। রিয়াল মাদ্রিদ তখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, রিয়াল মাদ্রিদ তখন লা লিগা জিতেছে, ওইবার রিয়াল মাদ্রিদ দলে নিয়েছে কিলিয়ান এমবাপেকে। এরপরে হান্সি ফ্লিক আসলেন বার্সেলোনার কোচ হয়ে, ওই রিয়াল মাদ্রিদকে তিনি 2 বারই দ্বিতীয় স্থানে ছেড়ে দিয়ে বার্সেলোনাকে জিতিয়েছেন লা লিগার শিরোপাটা। এবং এই ডমিনেশনের পেছনে বার্সেলোনার এই গেমস আর নাম্বারস উইন পার্সেন্টেজ তার পক্ষে কথা বলবে। সব মিলে 53 ম্যাচে বার্সেলোনা জিতেছে 42টা। এই 79% যে উইন রেশিও, এর চেয়ে বেটার রেশিও আছে ইউরোপের টপ 5 লিগে মোটে একটা দলের, বায়ার্ন মিউনিখের, তাও 82%। হ্যাঁ, কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বাদ পড়া, চ্যাম্পিয়ন্স লিগেই আতলেতিকোর কাছে আবারও হারা, এইটা বার্সেলোনার মনে ক্ষতর জন্ম দিয়েছে। কিন্তু হান্সি ফ্লিক তার একেবারে ব্রেড অ্যান্ড বাটার যেটা, সেই লা লিগাটা নিশ্চিত করেছেন এবং এমন স্টাইলে তার দল খেলেছে যেটা স্পেনের বাকি দলের চেয়ে 20 স্তর এগিয়ে। বার্সেলোনা তাই স্পেনের সেরা দল, এটা এক কথায় সবাই স্বীকার করে নেবেন। আর এই জায়গায় 100% হোম উইন, এইটা বার্সেলোনার জন্য আরো সিগনিফিকেন্ট। পুরোটা মৌসুম জুড়ে বার্সেলোনা তাদের নিউ ক্যাম্পে খেলার সুযোগ পায় নাই, কারণ নিউ ক্যাম্প সিজনের মাঝ পথে গিয়ে পুরোপুরি প্রস্তুত হয়েছে। এখনো পুরোপুরি প্রস্তুত হয় নাই, পরের সিজনে গিয়ে সেটা হবে। কিন্তু এই 100% হোম উইনের ভেতর একটা সিগনিফিকেন্ট নাম্বার তারা খেলেছে নিউ ক্যাম্পে এবং সেটাই বার্সেলোনাকে যথেষ্ট সাহায্য করেছে। আর এর পরের গল্পটা বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের আসল ফারাকের গল্প। যখন হান্সি ফ্লিক এই ম্যাচ শেষে তার আবেগের কথা আমাদেরকে জানালেন, যেটা আপনি এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন, এল ক্লাসিকোর আগেই আপনি সেটা জেনেছেন,
তার ভেতরেই বার্সেলোনার এই সাফল্যের রহস্যটা সম্ভবত লুকিয়ে আছে। তার মা তাকে সকালে ফোন দিয়ে জানিয়েছিলেন তার বাবা আর নেই। সকালে মা ফোন দিয়ে জানিয়েছে বাবা আর নেই। ভেবেছিলাম লুকিয়ে ফেলি, কাউকে কিছু না বলি, কি বলবো। পরে ভাবলাম এটাও তো পরিবার, আমি বলতেই চাই, তাই জানালাম। ওদের রিয়াকশন আমি কখনো ভুলবো না, ওরা পরিবারের মতোই। আমি এই পরিবার নিয়ে খুবই খুশি। একজন ফুটবল কোচ যিনি তার বাবাকে হারিয়েছেন সকালবেলায়, সেই খবর জেনে তিনি আবার ওই ডাগ আউটে দাঁড়িয়েছেন। তার বাবার সম্মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নীরবতাও পালন করেছে। এরপরে যখন বার্সেলোনা টাইটেলটা সিকিউর হলো, নিশ্চিত হলো, তারপরে সবাই মিলে ওই হানজি ফ্লিককে কেন্দ্র করেই তাদের উদযাপনটা করেছে। এই যে বার্সেলোনার একটা ফ্যামিলির কথা বলা হচ্ছে, বার্সেলোনার প্লেয়ারদের সঙ্গে হানজি ফ্লিকের যে সম্পর্ক, এইটাই রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার দূরত্ব এবং এইটাই বার্সেলোনার মাহাত্ম্য। বার্সেলোনার কোচ হানজি ফ্লিককে আপনি অনেকভাবে এই সিজন জুড়ে দেখেছেন। কখন হয়তো দেখেছেন রাফিনিয়া তাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছেন, কখন হয়তো আপনি দেখেছেন যে একেবারে তরুণ ফুটবলার একাডেমি থেকে যাকে তুলে আনা হয়েছে তিনি আসলে কোন সিটে বসবেন, একটা সিটের ওপরে পাড়া দিয়ে তিনি যে গেলেন সেটা হানজি ফ্লিক বোঝার পরেও তার দিকে তাকিয়ে হেসে দিলেন। এই সব ছোট ছোট ঘটনাই হানজি ফ্লিকের সঙ্গে তার প্লেয়ারদের সম্পর্কের কথা বলে দিচ্ছে। এবং যখন আপনি একটা ফ্যামিলি, পুরো ব্যাপারটাকে আপনি একটা ফ্যামিলি হিসেবে ডিল করেন, তখন আপনার কপালে জয় ভিন্ন আর কিছু লেখা থাকে না। এবং বার্সেলোনার ক্ষেত্রে সেটাই দিন শেষে সত্যি হয়েছে।